হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ব্লগ। তো দেখো, এটা ছিল জন্মাষ্টমীর দিনের ব্লগ। তো দেখো, এই দিনকে আমি কাজে গেছিলাম, কাজ থেকে তারপরে হাফবেলা ছুটি করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে স্নান টান করে নিয়ে ঠাকুরের মালা গাঁথতে বসে গেছিলাম। তো তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব, আমি কি বানিয়েছিলাম ঠাকুরের জন্য। কারণ মায়ের এটা অনেক দিনের ইচ্ছে ছিল, যেহেতু আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর, তো সেই কারণের জন্য তো দোলনা পাওয়া যায় না। তো এরকম দাঁড়ানো ঠাকুর তো দুলতে পারবে না, তো সেই কারণের জন্য বাড়িতেই বানিয়েছি। তো তারপর আমি সুন্দর করে, দেখতেই পারলে আমি সব ঠাকুরের জন্য আমি একটা একটা করে মালা বানিয়ে ফেললাম টগর ফুল দিয়ে। তো তারপর দেখলাম মা রাধা কৃষ্ণ আর লোকনাথ বাবাকে দুধ ঘি গঙ্গা জল দিয়ে স্নান করে দিল। তারপরে নতুন ড্রেস এনেছিল, সেগুলো পরে যায়। তো তোমাদেরকে বলি, কেন রাধাকৃষ্ণর সঙ্গে আবার লোকনাথ ঠাকুরকেও কেন স্নান করানো হলো, কারণ সেদিনকার নাকি লোকনাথ ঠাকুরেরও জন্মদিন ছিল। তো সেই কারণের জন্য তো দেখো, ঠাকুরকে সুন্দর করে মুকুট, গলার চেন, চুল, বাঁশি, এগুলো সমস্ত সবাইকে দিয়ে, আমার বানানো মালাগুলোকে দিয়ে, ওগুলো দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেলো। তো এই দেখো, আমার ফাইনালি দোলনাটা রেডি হয়ে গেছে ঝুড়ি দিয়ে। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানি, আমাদের তো খুব ভালো লেগেছে। তো তারপরে দেখো, আমি সুন্দর করে এই যে দোলনাটার মধ্যে আবার একটা ফুলের মালা করে দিয়েছিলাম, যেটা দিয়ে দোল দেওয়া যাবে। তো তারপরে মা সুন্দর করে আরও বেশি করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল। একদম মা একটু ভালো করে দোল দিচ্ছিল, মাকে বলছিলাম দোল দাও, তো দোল দিয়ে দিচ্ছিল। ঠাকুরগুলো উপরে বসেছিল, কি সুন্দর লাগছিল সামনে দিয়ে, খুবই সুন্দর লাগছিল। তো তারপরে মা ঠাকুরগুলোকে সুন্দর করে বসিয়ে পুরো ফুলের একদম সাজিয়ে বানিয়ে দিয়েছিলো। তো দেখো কি সুন্দর লাগছে। আর পাশে যেহেতু বললাম লোকনাথ ঠাকুরের জন্মদিন ছিল, লোকনাথকেও ভোগ দেওয়া হয়েছিল। তো সকল ঠাকুরকে আমি সুন্দর করে রেডি ফেডি করে দিয়েছি। মাও এসে স্নান টান করে সুন্দর জামা প্যান্ট পরিয়ে দিয়েছে, আমি ফুল টুলগুলো দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো, একে একে সুন্দর করে সাজানো হয়ে গেছে। লোকনাথ বাবাকেও তুলে, আর যে রাধাকৃষ্ণকে ঝুড়ির দোলনায় করে সাজিয়ে দিয়ে, তারপরে এখানে সামনে সমস্ত কিছু দেওয়া হয়েছে, যেমন আটকলই, লুচি, সুজি, ফলের থালা, তারপরে হচ্ছে 5 রকমের ফল, ফুল, তারপরে হচ্ছে তালের বড়া, মালপোয়া, ছানা, ক্ষীর, এগুলো। তারপরে আমি একটুখানি কতগুলো চকলেট নিয়ে এসেছিলাম, লজেন্স নিয়ে এসেছিলাম, তো সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো তারপরে যেহেতু প্রথমবার আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হচ্ছিলো, তো এটা আমাদের প্রথম নীতি দেখলাম যে এখানে সংকল্প করা হচ্ছিল ঠাকুরকে। তো এরকম পুজো আমি আগে দেখিনি, কারণ যেহেতু আমাদের বাড়িতে কোনোবার জন্মাষ্টমী পুজো হয়নি, এই প্রথমবার জন্মাষ্টমী পুজো হচ্ছিল। তো সেই কারণের জন্য দেখলাম যে মাকে এগুলো, মানে যেহেতু মা উপোস করে এগুলো করেছে, এগুলো দিয়ে সংকল্প করছিল মা। তো অনেক নিয়ম টিয়ম পালন করে এগুলো করা হচ্ছিল, তো আমি দাঁড়িয়ে দেখছিলাম। তো তোমাদের কাদের কাদের বাড়িতে রাধাকৃষ্ণ পুজো হয়েছে, মানে জন্মাষ্টমী পুজো হয়েছে, তারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদেরকে জানাই যে আমি কেন এতদিন ধরে ব্লগটা দিতে পারিনি। যেদিনকে রাত্রিবেলায় আমি ভিডিওগুলো ক্লিপ নিয়েছি, সেদিন রাত্রেবেলায় আমার ফোনটা ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছিলো। তো যেহেতু পুরো ভিডিও সব এর মধ্যে ছিল, আমি এগুলো এডিট করতে পারি, তো সেই কারণের জন্য ভিডিও দিতে পারিনি। তো তারপরে সবার জন্য প্রসাদ রেডি করে সবাই দিতে দিলাম। কেমন লাগলো?